আসসালামু আলাইকুম। মন্ত্রণালয় ভিত্তিক বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা অনলাইন সিস্টেমে প্রণয়ন বিষয়ক ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। টিউটোরিয়ালটি শুরু করার পূর্বে চলুন দেখে নেওয়া যাক এটি কী, কেন এবং কাদের জন্য। বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ বিএনএনসি কার্যালয়ের তত্ত্বাবধানে প্রতি বছর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন পুষ্টি সংশ্লিষ্ট 9টি অপারেশনাল প্ল্যান সহ 22টি মন্ত্রণালয় ও অধিদপ্তর বা বিভাগ এর বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা প্রণয়ন করা হয়। যেহেতু বিএনএনসি অফিসের একটি অন্যতম দায়িত্ব হচ্ছে বহুখাত ভিত্তিক পুষ্টি কর্মপরিকল্পনায় বর্ণিত কার্যক্রমের বাস্তবায়নের অগ্রগতিসমূহ পর্যালোচনা, মনিটরিং ও সমন্বয় করা। তাই এ উদ্যোগকে সফলভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ একটি অনলাইন সিস্টেম তৈরি করেছে। কেন্দ্রীয় পুষ্টি সমন্বয় কমিটির সক্ষমতা বৃদ্ধির জন্য উক্ত অনলাইন সিস্টেমের উপর এই ভিডিও টিউটোরিয়ালটি প্রস্তুত করা হয়েছে। এই ভিডিও টিউটোরিয়ালটি দেখলে সিস্টেমটি কীভাবে ব্যবহার করা যাবে তা সঠিকভাবে জানা যাবে। দায়িত্বপ্রাপ্ত অফিসারগণ এই ভিডিও টিউটোরিয়ালটির সাহায্য নিয়ে প্রতি বছর বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা প্রতি 6 মাস অন্তর কর্মপরিকল্পনার অগ্রগতি উক্ত অনলাইন সিস্টেমের মাধ্যমে প্রেরণ করবেন। সিস্টেমটিতে প্রবেশ করার জন্য আমরা আমাদের কম্পিউটারে যে কোনো একটি ওয়েব ব্রাউজার যেমন গুগল ক্রোম ওপেন করব। ওয়েব ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখব bnnc.gov.bd। ওয়েবসাইটের অ্যাড্রেসটি লিখে এন্টার দিলে বিএনএনসির ওয়েবসাইটটি আসবে। ওয়েবসাইট থেকে মেনু বারের পুষ্টি কর্ম পরিকল্পনা মেনুর অধীনে মন্ত্রণালয় ভিত্তিক পুষ্টি কর্ম পরিকল্পনা লিঙ্কে ক্লিক করলে সিস্টেমটির হোম পেজটি ওপেন হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল 6টি বাটন রয়েছে: ড্যাশবোর্ড, পুষ্টি পরিকল্পনা প্রণয়ন, পুষ্টি কার্যক্রমের অগ্রগতি, প্রতিবেদন, সিস্টেম ব্যবস্থাপনা, ব্যবহার নির্দেশিকা। ড্যাশবোর্ড বাটনে ক্লিক করলে আমরা কর্মপরিকল্পনা ও এর অগ্রগতি সম্পর্কে একটি ওভারঅল ধারণা পাব। পুষ্টি পরিকল্পনা প্রণয়ন লিঙ্কে ক্লিক করলে কর্মপরিকল্পনা এর তথ্য দেওয়া যাবে। পুষ্টি কার্যক্রমের অগ্রগতি লিঙ্কে ক্লিক করে পুষ্টি পরিকল্পনার অগ্রগতি প্রণয়ন করা যাবে। প্রতিবেদন লিঙ্কে ক্লিক করে কর্মপরিকল্পনা এবং কর্মপরিকল্পনার অগ্রগতি দেখা যাবে। সিস্টেম ব্যবস্থাপনা লিঙ্কটি মূলত অ্যাডমিনদের জন্য। এখানে সিস্টেমের বিভিন্ন পরিবর্তন বা সংশোধন করা যাবে। আর ব্যবহার নির্দেশিকা লিঙ্কে ক্লিক করলে এই সিস্টেমটি কিভাবে ব্যবহার করতে হবে সেই সম্পর্কে একটি নির্দেশিকা পাওয়া যাবে। তবে বলে রাখা ভালো, ড্যাশবোর্ড, প্রতিবেদন এবং ব্যবহার নির্দেশিকা এই 3টি লিঙ্কে ক্লিক করতে কোনো পাসওয়ার্ড লাগবে না, যে কেউ এখানে প্রবেশ করতে পারবে। কিন্তু পুষ্টি পরিকল্পনা প্রণয়ন, পুষ্টি কার্যক্রমের অগ্রগতি এবং সিস্টেম ব্যবস্থাপনা এই 3টি লিঙ্কে ক্লিক করতে অবশ্যই আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো আমরা এখন দেখব কিভাবে পুষ্টি পরিকল্পনা প্রণয়ন লিঙ্কে ক্লিক করে পরিকল্পনা এর তথ্য প্রদান করা যায়। তো লিঙ্কে আমি ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছি একটি লগ ইন পেজ এসেছে। এখানে আমি একটি মন্ত্রণালয় বা একটি ডিপার্টমেন্টের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। সঠিকভাবে লগ ইন হলে এইরকম পেজটি আসবে। এইখানে আমরা টোটাল 5টি লিঙ্ক দেখতে পাচ্ছি। প্রথম যে লিঙ্কটি দেখছি এটির মাধ্যমে আমরা নতুন বার্ষিক পরিকল্পনা এর তথ্য এটির মাধ্যমে প্রদান করতে পারবো। দ্বিতীয় যে লিঙ্কটি, এই লিঙ্কটির মাধ্যমে আমরা পূর্বে সাবমিটকৃত বার্ষিক পরিকল্পনা সংশোধন করতে পারবো। 3 নম্বর যে লিঙ্কটি, এটির মাধ্যমে আমরা 10 বছরের পরিকল্পনা সংযোজন করতে পারবো। আর এখানে যে লিঙ্কটি আছে, পরিকল্পনা অগ্রগতি লিপিবদ্ধ করুন, এখানে আমরা যে ওয়ার্ক প্ল্যানটি সাবমিট করেছি সেই ওয়ার্ক প্ল্যানটির প্রোগ্রেস দিতে পারবো। পরিকল্পনার অগ্রগতি সংশোধন করুন, এই লিঙ্কে ক্লিক করে আমরা প্রোগ্রেস এডিট করতে পারবো। আমরা এখন একটি ওয়ার্ক প্ল্যান সাবমিট করব। দেখব কিভাবে একটি নতুন ওয়ার্ক প্ল্যান সাবমিট করা যায়। ওয়ার্ক প্ল্যান সাবমিটের জন্য আমরা আগেই বলেছি যে ফার্স্টে যে লিঙ্ক আছে নতুন বার্ষিক কর্মপরিকল্পনা সংযোজন করুন, এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি একটি ফাঁকা ফর্ম চলে এসেছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি মন্ত্রণালয় বা ডিপার্টমেন্ট। যেহেতু আমি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় দিয়ে লগ ইন করেছি,
অতএব ওই মন্ত্রণালয় এবং তার যে ডিপার্টমেন্টগুলি আছে তার নাম আমি এখানে দেখতে পাচ্ছি। এরপরে আমার হচ্ছে অর্থ বছর, আমরা যে অর্থ বছরের ওয়ার্ক প্ল্যানটি সাবমিট করব সেই অর্থ বছরটি এখানে আমার সিলেক্ট করে দিতে হবে। অর্থ বছরটি সিলেক্ট করার পরে আমরা দেখতে পাচ্ছি কৌশল, উপকৌশল এবং প্রধান কার্যক্রম। এইগুলো হচ্ছে আমাদের এনপ্যান 2 তে বর্ণিত কৌশল, উপকৌশল এবং প্রধান কার্যক্রম। এবং আমরা আরো দুইটি ফিল্ড পাচ্ছি, উপকার্যক্রম, কর্মসম্পাদন সূচক। এই উপকার্যক্রম এবং কর্মসম্পাদন সূচক মন্ত্রণালয় তাদের প্রয়োজন অনুসারে তৈরি করে নেবেন। এরপরে হচ্ছে ভিত্তি। ভিত্তি হচ্ছে আমার গত বছরের অ্যাচিভমেন্ট কত ছিল সেটি আমরা ভিত্তি হিসাবে দেখাবো। লক্ষ্যমাত্রা, জনসংখ্যা ভিত্তিক ও অন্যান্য। এইখানে আমরা জানি যে টার্গেট আমার কতটুকু, সেই টার্গেটটুকু এখানে আমাকে দিতে হবে। লক্ষ্যমাত্রা, ভৌগোলিক সীমা, আমি কতটুকু এরিয়া নিয়ে কাজটি করব সেটা আমাকে এখানে লিখে দিতে হবে। উপাত্ত সূত্র হচ্ছে আমার তথ্যটি আমরা কোথায় পেয়েছি বা কোন সূত্রে পেয়েছি সেটাই আমার এখানে দিয়ে দিতে হবে। উক্ত অর্থ বছরের প্রাক্কলিত বাজেট, আমার কাজটিতে কত বাজেট ধরা হয়েছে সেটি আমার এখানে উল্লেখ করে দিতে হবে। উক্ত অর্থ বছরের কার্যক্রম ত্রৈমাসিক, এখানে আমার যে টার্গেটটি ধরা হয়েছে আমরা কোন কোয়ার্টারে কতটুকু করব সেটা আমরা এখানে দিয়ে দিতে পারি। সাথে সংশ্লিষ্ট সংস্থা এর নাম আমরা এখানে দিয়ে দিতে পারি। লাস্টের যে ঘরটি আছে মন্তব্য, যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে আপনি এই ঘরে আপনার মন্তব্যটি দিতে পারবেন। এইভাবে আমাদের যতগুলো কার্যক্রম আছে আমরা এভাবে অ্যাড রো বাটনে ক্লিক করে ওই অনুযায়ী আমরা রো তৈরি করে নিতে পারি এবং চাইলে আমরা ডিলিট রোতে ক্লিক করে রোগুলো মুছে ফেলতে পারি যদি দরকার না থাকে। সব শেষে আমরা দেখতে পাচ্ছি অনুমোদনের তথ্য। এখানে অনুমোদনকারীর নাম, পদবি এবং অনুমোদনের তারিখ এবং সাথে অনুমোদনকারীর স্বাক্ষরের একটি সফট কপি সিলেক্ট করে তথ্য সংরক্ষণ বাটনে ক্লিক করতে হবে। আমরা আগেই বলেছিলাম যে উপকার্যক্রম এবং কর্মসম্পাদন সূচক এই দুইটি মিনিস্ট্রি বা ডিপার্টমেন্ট যদি সিস্টেমে না থাকে তাহলে তাদের প্রয়োজন অনুসারে এগুলা তৈরি করে নিতে পারবে। তো আমি এখন ধর্ম মন্ত্রণালয়ের দুইটি অ্যাক্টিভিটি অ্যাড করে একটি ফর্ম সাবমিট করব আপনাদের বোঝার সুবিধার্থে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 6.3.7 এর প্রথম যে প্রধান কার্যক্রম আছে সেটির আন্ডারে একটি উপকার্যক্রম এবং কর্মসম্পাদন সূচক আছে এবং 6.3.13 যে কৌশল আছে তার আন্ডারে প্রথম যে প্রধান কার্যক্রম তার আন্ডারে একটি উপকার্যক্রম এবং কর্মসম্পাদন সূচক আছে। আমরা আগেই বলেছিলাম যে কৌশল, উপকৌশল এবং প্রধান কার্যক্রম এগুলো আমাদের সিস্টেমে অলরেডি দেয়া আছে যেহেতু এনপেন 2 তে এটা ফিক্সড, এবং উপকার্যক্রম এবং কর্মসম্পাদন সূচক এগুলো মিনিস্ট্রি অথবা অধিদপ্তর বা ডিপার্টমেন্ট তাদের প্রয়োজন অনুসারে তৈরি করে নিবে। আমরা এখন দেখব এটি যদি আমার আগে তৈরি করা থাকে তাহলে আর তৈরি করতে হবে না, যদি আগে তৈরি করা না থাকে তাহলে আমরা এটি অবশ্যই তৈরি করে নিব। আমরা দেখি এটি কি আমাদের সিস্টেমে তৈরি করা আছে কিনা। এজন্য আমরা প্রথমে কৌশল 6.3.7 সিলেক্ট করছি। এরপর এর যেহেতু কোনো উপকৌশল আমাদের এনপেন 2 তে নেই তাহলে আর এটা সিলেক্ট করার দরকার নেই। আমরা এখানে প্রধান কার্যক্রমটি সিলেক্ট করলাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের সিস্টেমে অলরেডি মক্তবে মিশন কেন্দ্রিক ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা কার্যক্রমের কারিকুলামে কৌশলকালে স্বাস্থ্য পুষ্টি অন্তর্ভুক্ত করা, এই যে আমার উপকার্যক্রম সেটি অলরেডি বানানো আছে আমার সিস্টেমে। এখন আমি যদি আবার বানাতে চাই তাহলে সেটা আমরা কিভাবে বানাতে পারি সেটা একটু দেখে নেই। আমাদের যে লিঙ্ক আছে উপকার্যক্রম সমূহ, এই লিঙ্কে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি উপকার্যক্রম যোগ করুন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার উপকার্যক্রমটি আমরা দিয়ে দিচ্ছি। এরপর আমার মন্ত্রণালয়
নির্বাচন করুন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়টি আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপর আমার প্রধান কৌশল নাম্বারটি আমার দিয়ে দিতে হবে 6.3.7। এর উপকৌশল যেহেতু নাই, আমাদের এটি আর সিলেক্ট করার দরকার নেই। এরপরে আমরা কার্যক্রম যে 1 নাম্বার প্রধান কার্যক্রম, এটি আমরা সিলেক্ট করে সাবমিট করে দিচ্ছি। তাহলে আমাদের উপকার্যক্রমটি আমার তৈরি হয়ে গেল। আমরা যদি আরেকটি উপকার্যক্রম তৈরি করে নিই, যেহেতু আমরা বলছি 2টি অ্যাক্টিভিটি আমরা এখন আপনাদের এন্ট্রি করে দেখাবো, তাহলে আমরা আরেকটি উপকার্যক্রম অ্যাড করে নিচ্ছি। উপকার্যক্রমের নামটি আমরা দিয়ে দিব তারপর মন্ত্রণালয় সিলেক্ট করে নিচ্ছি। তারপর আমার কৌশল নাম্বারটি এবং উপকৌশল নাম্বারটি সিলেক্ট করে নিতে হবে। তারপর আমার কার্যক্রমটি সিলেক্ট করে আবার সাবমিট করে নিব। তাহলে আমার 2টি উপকার্যক্রম আমরা যোগ করে দিলাম। আমি আবার বলে নিচ্ছি, যদি আমাদের উপকার্যক্রমটি আগের বছরে এন্ট্রি করা থাকে তাহলে আমার যোগ করার দরকার নেই, আগেরটি আমরা সিলেক্ট করে নিতে পারবো। যেহেতু আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে একটি উপকার্যক্রম যোগ করে নিতে হয়, এজন্য আমরা 2টি উপকার্যক্রম সিস্টেমে আগে যদিও অ্যাড করা ছিল, আমরা আবার অ্যাড করে নিলাম। এবার আমরা দেখব কিভাবে কর্মসম্পাদন সূচক সমূহ যোগ করা যায়। এজন্য আমরা এই লিঙ্কে ক্লিক করব, কর্মসম্পাদন সূচক সমূহ। এই লিঙ্কে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি সূচক যোগ করুন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা দিয়ে দিব সূচকের নাম। যেহেতু প্রথম উপকার্যক্রমটির সূচকের নাম ছিল শিক্ষার্থী সংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা আমরা এখানে সূচকের নামের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আমার সূচকের এককটি কি, এটি অবশ্যই জন। পরিমাপের এককটি হচ্ছে নাম্বার, এখানে আমরা পার্সেন্টেজ অথবা নাম্বার দেখাতে পারি, যেহেতু আমরা নাম্বার হিসাবে চাচ্ছি। এখন কৌশল নাম্বার 6.3.7, এটি আমি সিলেক্ট করে নিচ্ছি। এরপরে যে উপকৌশল, যেহেতু এই কৌশলের আন্ডারে উপকৌশল নাই, অতএব এটি আমার সিলেক্ট করার দরকার নেই। এরপর আমি আমার যে অ্যাক্টিভিটি আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক পুষ্টি শিক্ষা সহ এই অ্যাক্টিভিটিটি আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপর এর উপকার্যক্রম যে মক্তবে মিশন কেন্দ্রিক এবতেদায়ী মাদ্রাসা শিক্ষা কার্যক্রমের কারিকুলামে কৈশোরকালে স্বাস্থ্য ও পুষ্টি অন্তর্ভুক্ত করা, এটি আমি সিলেক্ট করে নিচ্ছি। তাহলে আমার একটি কর্মসম্পাদন সূচক যোগ করা হলো। আমরা এখন আরেকটি কর্মসম্পাদন সূচক আমরা যোগ করে নিচ্ছি, প্রশিক্ষণার্থী সংখ্যা। তো আমরা আবার কর্মসম্পাদন সূচক যোগ করতে চাইলে সূচক যোগ করুন লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পরে সূচকের নামটি আমরা দিয়ে নিব। নামটি দেওয়া হয়ে গেলে আমরা এখানে সূচকের একক দিব। প্রশিক্ষণার্থী দেওয়ার পরে আমরা যেহেতু বুঝতে পারছি যে এর সূচকটি জন এবং পরিমাপের একক আমরা নাম্বার দিয়ে নিচ্ছি। কৌশল আমরা দিয়ে নিচ্ছি 6.3.13। এরপরে উপকৌশল যেহেতু এটা নেই, এরপর আমরা কার্যক্রমটি আমরা দিয়ে দিচ্ছি। প্রধান যে কার্যক্রমটি ছিল স্বাস্থ্যসেবা প্রদানকারীদের জন্য খাদ্য গ্রহণ নির্দেশিকা বিষয়ে ওরিয়েন্টেশনের ব্যবস্থা করা, এটি সিলেক্ট করে নিচ্ছি। আমরা যে উপকার্যক্রমটি তৈরি করেছিলাম সেটি আমরা সিলেক্ট করে নিচ্ছি। আমরা যেহেতু 2বার অ্যাড করেছি, আগে একটি ছিল এবং আমরা আপনাদের দেখানোর সুবিধার্থে আরেকটি অ্যাড করলাম, এই জন্য 2টি আমার এখানে চলে আসছে। আমরা এটি সিলেক্ট করে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই আমাদের কর্মসম্পাদন সূচক 2টি তৈরি হয়ে গেল। কর্মসম্পাদন সূচক এবং উপকার্যক্রম তৈরি করে ফেললাম। তাহলে আমরা এখন দেখব কিভাবে একটি ওয়ার্ক প্ল্যান পুরোপুরি সাবমিট করা যায়। প্রথমে আমরা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বা ডিপার্টমেন্ট হিসেবে সিলেক্ট করে নিচ্ছি। তারপর আমরা 2020-21 অর্থ বছরের ওয়ার্ক প্ল্যান সাবমিটের জন্য এটি সিলেক্ট করে এরপর আমরা কৌশল 6.3.7 কৌশল নাম্বারটি আমরা সিলেক্ট করে নিচ্ছি। যেহেতু আমরা বলেছিলাম যে এটার কোনো উপকৌশল নাই ইনভেন্টুতে, এই জন্য এটা উপকৌশল সিলেক্ট করার দরকার নেই। এখন আমরা প্রধান যে কার্যক্রম সেটি সিলেক্ট করে নিলাম। এর মধ্যে উপকার্যক্রম মক্তবে মিশন কেন্দ্রিক যেটা আমরা তৈরি করে এসেছি সেটি সিলেক্ট করে নিলাম। তারপর কর্মসম্পাদন সূচক শিক্ষার্থী সংখ্যা আমরা সিলেক্ট করে নিলাম। এরপরে আমরা ভিত্তি দিচ্ছি। আমরা ওয়ার্ক প্ল্যানে দেখতে পাচ্ছি যে ভিত্তি 1900 জন।
তো এখানে শুধু বাংলাতে আপনার 1900 লিখে নিতে হবে। সকল তথ্য আপনারা বাংলাতে লিখবেন এবং যে এখানে দেয়া আছে 1900 জোনটা দেওয়ার দরকার নাই, যেহেতু আমরা জোনটা আগেই কর্মসম্পাদন সূচক তৈরি করার সময় আমরা জোনটি সিলেক্ট করে নিয়েছি। এজন্য শুধু এখানে ভিত্তি নাম্বারটা আপনারা দিবেন। এরপর হচ্ছে আমার টার্গেটটি কত সেটি আমরা দিয়ে নিব। টার্গেট আমরা দেখতে পাচ্ছি 2600 জন, তাহলে আমরা এখানে 2600 দিয়ে নিচ্ছি। তারপর আমার ভৌগোলিক সীমা আমরা দেখতে পাচ্ছি 36টি উপজেলা, আমরা এটি এখানে দিয়ে নিলাম। এরপর আমরা উপাত্ত সূত্র দেখতে পাচ্ছি এপিএ প্রতিবেদন। সো এপিএ প্রতিবেদন আমরা এখানে দিয়ে দিলাম। এটি দেওয়া হয়ে গেলে আমার উক্ত বছরের প্রাক্কলিত বাজেটটি আমাকে দিয়ে দিতে হবে। আমরা প্রাক্কলিত বাজেটটি এখানে বসিয়ে দিব। যদি আমরা 10 লাখ টাকা হয় তাহলে অবশ্যই আমাকে এটা ভেঙে নিতে হবে, দিয়ে তথ্যটি আমার বসাতে হবে। আমরা 10 লক্ষ টাকা এভাবে লিখে দিব। তারপরে আমার যদি উক্ত অর্থবছর ত্রৈমাসিক আকারে যদি আমার ভাগ করা থাকে তবে আমরা সেভাবে আমরা ভাগ করে নিব যে কত কাজ। আমরা যেমন বলছি 2600 আমাদের টার্গেট, সেই 2600-র মধ্যে আমরা প্রথম ত্রৈমাসিকে কত করতে চাই, দ্বিতীয় ত্রৈমাসিকে কতগুলো করতে চাই, এভাবে যদি আমার ভাগ করা থাকে তাহলে আমরা অবশ্যই সেটি ভাগ করে নিব। আমরা সংশ্লিষ্ট সংস্থাটি বসিয়ে নিলাম। এরপর আমরা যেহেতু আরেকটি কাজ অ্যাড করতে চাই তাহলে আমরা অ্যাড রোতে ক্লিক করে নিয়ে আমরা দ্বিতীয় যে কাজটি সেটি সিলেক্ট করে নিচ্ছি 6.3.13। এর যেহেতু উপকৌশল নাই এজন্য আমরা এটি সিলেক্ট করার দরকার নেই। এরপর আমরা প্রধান কার্যক্রমটি সিলেক্ট করে নিচ্ছি। এরপরে আমরা এটির যে উপ কার্যক্রম সেটি সিলেক্ট করে নিচ্ছি। তারপর আমার কর্মসম্পাদন সূচকটি সিলেক্ট করে নিতে হবে। এরপর আমরা ভিত্তি এখানে দেখতে পাচ্ছি, ভিত্তি এখানে আমার ফাঁকা আছে এজন্য আমরা এখানে ভিত্তিটি 0 বসিয়ে দিব। তারপর দেখতে পাচ্ছি 180 জন আমার টার্গেট, 180টি আমরা দিয়ে নিলাম। তারপর আমার 36টি উপজেলা সেটি আমরা বসিয়ে নিচ্ছি। এটি নেওয়ার পরে আমরা উপাত্ত সূত্রটি দিয়ে দিব। এটিও আমার এপিএ প্রতিবেদন। এটি যদি আমার প্রাক্কলিত বাজেট 5 লক্ষ হয় তাহলে আমরা সেটা সেভাবে ভেঙে লিখব 5 লক্ষ। যদি আমার ত্রৈমাসিক আকারে কাজগুলো ভাগ করা থাকে তাহলে সেটি দিতে হবে, আর না হলে কিছু দেওয়ার দরকার নাই। এরপর আমরা এর সংশ্লিষ্ট সংস্থাটি দিয়ে দেব। আপাতত আমরা দেখার সুবিধার্থে 2টি অ্যাক্টিভিটি আমরা এখানে দিলাম। কারো এটি 20, 25, 30 যতগুলো অ্যাক্টিভিটি থাকবে এক অর্থ বছরের জন্য সবগুলোই এক ফর্মে দিয়ে আমরা অ্যাড রো বাটনে ক্লিক করে করে আমরা এগুলো অ্যাড করে নিব। নেয়ার পরে আমার অনুমোদনকারীর নাম, পদবি, অনুমোদনকারীর তারিখ, স্বাক্ষর এগুলা দিয়ে তথ্য সংরক্ষণ করুন বাটনে আমরা ক্লিক করলে দেখতে পাচ্ছি যে আমার 20-21 অর্থ বছরের জন্য একটি ওয়ার্ক প্ল্যান তৈরি হয়ে গেছে। আমরা চাইলে এটিকে প্রিন্ট করে নিতে পারবো। তো আমরা এতক্ষণ দেখলাম কিভাবে একটি নতুন বার্ষিক পরিকল্পনা প্রণয়ন করা যায় বা সাবমিট করা যায়। আমরা এখন দেখব যে তথ্য আমরা সাবমিট করলাম সেটিকে কিভাবে আপডেট করা যায়। আপডেট করার জন্য আমরা অবশ্যই ডাটা এন্ট্রিতে ক্লিক করে পূর্বের বার্ষিক পরিকল্পনা সংশোধন করুন এই লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পরে আমি যে তথ্যটি আপডেট করতে চাই, যেমন 2021-22-এর যে তথ্য এটিকে আমি আপডেট করতে চাই। যেহেতু আগে একটি ওয়ার্ক প্ল্যান সাবমিট করা ছিল এবং আমরা আপনাদের দেখার সুবিধার্থে আরেকটি ওয়ার্ক প্ল্যান সাবমিট করলাম, এই জন্য এখানে 2টি রেকর্ড তৈরি হয়ে গেছে। সো আমরা এখন এটিকে এডিট করতে যাচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তথ্যগুলো আমরা দিলাম সেই তথ্যগুলো আমার এখানে চলে এসছে। যদি কোনোটি আমার এডিট করার প্রয়োজন হয় অবশ্যই আমরা সেটিকে আপডেট করে তথ্য হালনাগাদ করুনে ক্লিক করলেই আমার তথ্যটি হালনাগাদ হয়ে যাবে। আমরা দেখলাম কিভাবে ওয়ার্ক প্ল্যান সাবমিট করতে হয় এবং কিভাবে আপডেট করতে হয়। এখন আমরা দেখব কিভাবে আমার ওয়ার্ক প্রোগ্রেস বা পরিকল্পনার অগ্রগতি লিপিবদ্ধ করা যায়। সো অগ্রগতি লিপিবদ্ধ করার জন্য আমরা পরিকল্পনার অগ্রগতি লিপিবদ্ধ করুন লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এরকম আমার এটি চলে আসছে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ফিসক্যাল ইয়ারটি এবং ক্রিয়েটেড বাই এবং ক্রিয়েটেড অ্যাট।
এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাড প্রোগ্রেস বাটনে আমরা ক্লিক করলে আমরা যে প্ল্যানটি দিয়েছিলাম যে আমার 2600 হবে, সেটির মধ্যে আমাদের প্রোগ্রেস কতটুকু হলো, যদি আমাদের 2600 হয়ে যায় বা 2700 হয়, সেটা আমরা এখানে লিখে দিব 2600। অর্জন ভৌগোলিক সীমা, সেটি 36টি উপজেলাতে আমরা কাজটি করব বলেছিলাম, সেটি আমরা কতটি উপজেলাতে কমপ্লিট করতে পারলাম সেটি আমার এখানে লিখে দিব। এরপর আমরা উক্ত সময়ের খরচ কত হয়েছে, আমরা বলেছিলাম 5 লক্ষ টাকা আমার এটি বাজেট, এখানে আমার খরচ কত হয়েছে সেটি আমরা এখানে লিখে দিব। সেম একইভাবে দ্বিতীয় অ্যাক্টিভিটির জন্য আমরা অর্জনটা লিখে দিচ্ছি 180, সাপোজ আমার অর্জন হয়েছে। ভৌগোলিক সীমা আমি 36টি উপজেলাতেই আমার কাজটি কমপ্লিট হয়েছে, তবে আমি এটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমরা উক্ত সময়ের খরচ আবার দ্বিতীয় অ্যাক্টিভিটির জন্য আমরা দিয়ে নিচ্ছি। সকল তথ্য আমার দেয়া হয়ে গেলে আমরা তথ্য সংরক্ষণ করুন বাটনে ক্লিক করলে আমার প্রোগ্রেসটি এন্ট্রি হয়ে যাবে। তো এখানে আমরা যেহেতু পিরিয়ডটি সিলেক্ট করি না, এজন্য আমাদের এটি সাবমিট হচ্ছে না। আমরা যেহেতু বলেছিলাম যে প্রোগ্রেসটি আমরা প্রতি 6 মাস অন্তর অথবা বছরে একবার আমরা দিতে পারি, এজন্য আমাদের এখানে পিরিয়ডটি যদি জুলাই, ডিসেম্বর অথবা জানুয়ারি, জুন এভাবে যদি আমার হয়, তো আমার পিরিয়ডটি সিলেক্ট করে নিতে হবে। আর যদি আমার সারা বছরের প্রোগ্রেস আমরা একসাথে দিতে চাই, তাহলে আমার জুলাই টু জুন এটি সিলেক্ট করে তথ্য সংরক্ষণ করুনে ক্লিক করে দিলেই আমাদের প্রোগ্রেসটি সাবমিট হয়ে যাবে। আমাদের প্রোগ্রেসটি আমরা সাবমিট করে দিলাম। এখন আমরা যদি নিচের লিঙ্কটি বলেছিলাম প্রোগ্রেস সংশোধন করার জন্য, এই লিঙ্কটি, তো আমরা যে প্রোগ্রেসটি সাবমিট করলাম আমরা চাচ্ছি এখন প্রোগ্রেসটি সংশোধন করতে, তাহলে সেটি করার জন্য আমরা লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পরে যদি আমরা এডিট বাটনে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রোগ্রেসটি আমরা দিলাম সেই প্রোগ্রেসটি আমাদের সামনে চলে এসেছে। এটিকে চাইলে আমরা কোনো তথ্য চেঞ্জ করে আবার আপডেট করে দিতে পারি। আমরা তথ্যগুলো সাবমিট করার পরে আমার ড্যাশবোর্ডে সেটার একটা রিফ্লেক্ট আসবে, কি হলো, কতটুকু হলো, সেই অনুযায়ী আমরা এখানে দেখতে পারবো। এবং আমরা রিপোর্টের মধ্য থেকে যে ওয়ার্ক প্ল্যানটি সাবমিট হয়েছে ওই ওয়ার্ক প্ল্যানটি আমরা প্রিন্ট নিতে পারবো। তো এই ছিল আমাদের এই সিস্টেমের উপর ভিডিও টিউটোরিয়াল। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের কাজে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।